বাংলা ঝাড়খণ্ড সীমানার বিভিন্ন জায়গায় চেকপোস্ট সিল করে দেওয়া হয়েছে। কি অবস্থা সেখানকার, কত পরিমাণ গাড়ি সেখানে রয়ে গেছে জানবো। আমার সঙ্গে তিন জায়গা থেকে আমার তিন প্রতিনিধি থাকবেন। আমার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে থাকবেন প্রতিনিধি, যেমন ঝাড়গ্রাম থেকে আমার সঙ্গে থাকবেন রাজু থাকবেন, এবং আমার সঙ্গে শঙ্কর থাকবেন। তবে তার আগে ঝাড়খণ্ডের জলে যখন বাংলা বানভাসী এরকম একটা জায়গায় পাল্টা ঝাড়খণ্ডের সীমানা পশ্চিমবঙ্গ সরকার সিল করে দিয়েছে, তাহলে সেখানে যে গাড়িগুলো এপারে আটকে রয়েছে সেগুলো মানে তাদের যারা রয়েছেন তারা কি বলছেন, পণ্য আটকে রয়েছে, কি অবস্থা রয়েছে চেকপোস্টে, একটু তোমার থেকে প্রথমে জেনে নিতে চাইব দীপক। দেখো, একেবারে যত সময় গড়াচ্ছে তত কিন্তু পণ্যবাহী লরির সংখ্যা 19 নম্বর জাতীয় সড়কে বেড়ে যাচ্ছে। গতকাল সন্ধ্যে 6টার সময় বর্ডার সিল করে দেওয়া হয় 19 নম্বর জাতীয় সড়ক, গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তাতে সারি সারি লরি দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই সময় গড়াচ্ছে এবং ঘটনাস্থলে কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার আসেন এবং পুলিশের সঙ্গে কথাও বলেন। এছাড়াও কিন্তু ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে ধানবাদ জেলা প্রশাসন দফায় দফায় সীমানায় এসে পড়ে বৈঠক করেছেন কি এই সমস্যা তাড়াতাড়ি কেটে যাক। কারণ হচ্ছে ঝাড়খণ্ডে লম্বা লাইন পণ্যবাহী লরির এবং লরি চালকরা সমস্যায় পড়েছে। কারণ হচ্ছে কাঁচা মাল আছে লরিতে, সেই মাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে লরি চালকরা। তাই এই সমস্যা দ্রুত কেটে যাক এই আবেদন করছেন তিনি রাজ্য সরকারেরও কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে। কারণ হচ্ছে কি এই নো এন্ট্রি ক্যাম্প দীপক সঙ্গে থাকো, আরো একটা খবর আসছে, একটু ডিটেলে জানবো তোমার থেকে। আসানসোলের কুলটি একটু চেকপোস্টে সেখানে উত্তেজনা কেন? একেবারে ঘটনার খবর পেয়ে পরে আজ দুপুরে কুলটির বিজেপি একেবারে ঘটনার খবর পেয়ে কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার তিনি আসেন এবং লরি চালকদের সঙ্গে প্রথমে কথা বলেন কি তারা কি সমস্যার মধ্যে পড়েছে, কেন তাদেরকে আটকে রাখা হয়েছে ঝাড়খণ্ড সীমান্তে। এরপরে যখন পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে যায়, প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় বিধায়ককে কি এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে আসা পণ্যবাহী লরিকে এই রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। কারণ জানাতে চাইছে পুলিশ কি যে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি এবং একাধিক জাতীয় সড়ক রাজ্য সড়ক জলমগ্ন। কিন্তু বিধায়ক পাল্টা পুলিশের উপরে চেপে ধরেন এবং পুলিশকে গাড়ি ছাড়তে এই মুহূর্তে বলেন, কিন্তু পুলিশ না ছাড়তে চাইলে জোর করে লরি চালকদেরকে বলে কি গাড়ি সেই জাতীয় সীমান্ত থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য। তখনই কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে যায় বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। এরপরে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী এসে পড়ে পরিস্থিতি শান্ত করেছে। বিধায়ক জানিয়েছে সন্ধে 6টার মধ্যে যদি পণ্যবাহী লরি এবং কাঁচা মালের গাড়িকে না ছাড়া হয় তাহলে তিনি বৃহত্তর আন্দোলন করবেন। পুলিশ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে অবস্থার উন্নতি না হলে এই মুহূর্তে যান চলাচল ছাড়া সম্ভব নেই। এদিকে ঝাড়গ্রাম সীমানাতেও এই একই অবস্থা, সার দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে রয়েছে আমার প্রতিনিধি রাজু। কি অবস্থা রাজু? দেখো, তুমি প্রথমে বলে রাখি, গতকাল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে তৎপর সেই সমস্ত যে রাজ্য সড়ক বা জাতীয় সড়ক রয়েছে যেগুলো ঝাড়খণ্ড থেকে ঢুকছে সেই সমস্ত জায়গায় সিল করে ফেলা হয়েছে। ইতিমধ্যে যে কোনো পণ্যবাহী গাড়ি কিংবা অন্য যে সমস্ত গাড়ি যোগাযোগ ছিল তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। মূলত সেখানে জরুরি পরিষেবার জন্য যে সমস্ত গাড়িগুলো রয়েছে, যেমন স্কুলের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স, সেগুলোকেই ছাড় দেওয়া হচ্ছে। মূলত ঝাড়খণ্ড থেকে যেখানে যে জলাধার থেকে জল ছাড়া হয়েছে এবং এখানে যখন জল থই থই করছে সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে ক্ষোভ প্রকাশ করেছেন, তারপরেও সেই রকমের কোনো ব্যবস্থা হয়নি। তারপরেই মূলত এই নির্দেশ এবং সেই নির্দেশের পরেই ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় পুলিশের কড়া ব্যবস্থাপনা। ইতিমধ্যে সারিবদ্ধভাবে চিচিরা যে জায়গাটা রয়েছে, সেই চিচিরার যে বর্ডার, সেই বর্ডারে সারিবদ্ধভাবে একের পর এক লরি দাঁড়িয়ে রয়েছেন। সেখানে লরি চালকরা অভিযোগ করছেন তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তারা যেমন অভিযোগ করছেন ঠিক তেমনই আবার পুলিশের তরফ থেকে কড়াকড়ি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। কোনো রকমের কোনো ফাঁক ফোকর রাখা হচ্ছে না, পুলিশের তরফ থেকে বিশেষ নজরদারিও রাখা।
ধন্যবাদ। এবার একবার খড়গপুরের ছবি দেখে নেওয়া যাক। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি শঙ্কর। সেই একই রকম ছবি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে, সেই একই রকম ছবি এখানেও। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। যত সময় এগোচ্ছে তত ট্রাকের সংখ্যাও আরও বাড়ছে। ঝাড়গ্রাম হোক বা মেদিনীপুর, বিভিন্ন জায়গায়, খড়গপুরেও একই অবস্থা। জাতীয় সড়কে সারি সারি ট্রাক আর লরি দাঁড়িয়ে রয়েছে। তার কারণ ঝাড়খণ্ডের জলে যেহেতু বানভাসী বাংলা, তাই পাল্টা ঝাড়খণ্ড সীমানা সিল করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি, তা হলো কলতান অডিও মামলায় মুক্ত জেল থেকে বেরোনোর পর তাকে নিয়ে রীতিমতো আবির দেখা যায়। গতকাল পুলিশ হেফাজত, আগামীকালই তার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তার আগে আজই মুক্তি। তার কারণ গতকালই জামিন মঞ্জুর হয়েছে এই সিপিআইএম যুব নেতার। 500 টাকার ব্যক্তিগত বন্ডে হাইকোর্ট জামিন দিয়েছে। এর আগে ভাইরাল অডিও মামলায় গত শনিবার গ্রেপ্তার হয়েছিলেন কলতান, আর তারপর আজ মুক্তি। থানার বাইরে লাল আবিরে উচ্ছ্বাস। এটা একটা ষড়যন্ত্র, সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল 8ই আগস্ট মাঝরাতে, এই তিলোত্তমার নির্যাতন এবং খুনের ঘটনা। সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে, ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না। বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে, তখন আমরা ঠিক রাস্তায় আছি। ত্রিপুরার এক ব্যবসায়ী, তার কাছ থেকে 3 দফায় 9 কোটি টাকা নেওয়া হয়েছে মুক্তিপণ। তাকে অপহরণ করে, ভাবতে পারছেন একবার? ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জালে জড়ানোর পর এবার তাদের থেকে সূত্র পেয়ে সিআইডি জালে জড়ালো এক কাউন্সিলরকে। বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার, বারাসাত 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারকে বাড়ি থেকে গ্রেপ্তারের পরেই সঙ্গে সঙ্গে তাকে তৃণমূল বহিষ্কার করেছে। কিন্তু কি অভিযোগ এর বিরুদ্ধে? কিভাবে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার জড়িত? আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, এই ব্যবসায়ীকে অপহরণ এবং 9 কোটি টাকা খুব একটা কম অ্যামাউন্ট নয়। এই টাকা মুক্তিপণ নেওয়ার দাবিতে মুক্তিপণ চাওয়া, মুক্তিপণ, এই সব কিছুর মধ্যে মিলন সর্দার কিভাবে জড়িত? দেখো, এখনো পর্যন্ত সিআইডি সূত্রে যেটা খবর, এই মিলন সর্দারই হচ্ছে মাস্টার মাইন্ড। অর্থাৎ এই মিলন সর্দারের তিনি মাস্টার মাইন্ড। অর্থাৎ এই অপহরণ, এই ব্যবসায়ী, ত্রিপুরার যে ব্যবসায়ী খড়দা থানায় তার এক আত্মীয়র বাড়িতে এসেছিল, সেখান থেকে তার পার্কিং লট থেকে তাকে অপহরণ করা হয়। এবং প্রথমে খড়দা, তারপরে হচ্ছে দত্তপুকুরের একটি বাগান বাড়ি, এবং সেখান থেকে বারাসাতের একটি বিলাসবহুল আবাসনে রাখা হয় এই ব্যবসায়ীকে। এবং সেখান থেকে পরপর তাকে, তার পরিবারকে ফোন করা হয়। তিন দফায় মোট 9 কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ। ত্রিপুরার এক ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছিল পার্কিং লট থেকে, তাকে কিডন্যাপ এবং তারপর তাকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগ। পানিহাটিতে অপহরণ করা হয় এবং তারপর দত্তপুকুরের একটা বাড়িতে ওই ব্যবসায়ীকে আটকে রাখা হয়। 3 দফায় মোট 9 কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ। জিয়াউল, এখান থেকে আমার প্রশ্ন, এই যে মিলন সর্দার এর মধ্যে জড়িত রয়েছেন, সেটা সিআইডি কিভাবে জানতে পারলো? দেখো, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত খড়দা থানা পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী রয়েছে, এসআই রয়েছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত প্রাক্তন এসআই। ফলে তাকেও জিজ্ঞাসাবাদ, এবং এই যে 7 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে মিলন সর্দারের নাম পায়। এবং এই যে পুরো টাকা, অর্থাৎ সেই ব্যবসায়ীকে এই বারাসাতে এনে রাখা বা দত্তপুকুরে এনে রাখা, পুরোটাই হচ্ছে মিলন সর্দারের কারসাজি। তিনি ব্যবসায়ীকে এনে রেখেছিলেন এবং এখান থেকেই তিনি মুক্তিপণ চাওয়া হয়েছিল বারংবার। প্রায় 9 কোটি টাকা
মুক্তিপণ চাওয়া হয় এবং সেই টাকা অধিকাংশ টাকাটাই মিলন সর্দার টাকা নিয়েছে এমনটা অভিযোগ। ফলে একেবারে সেই যে 7 জনকে পুলিশ ইতিমধ্যে আগেই গ্রেপ্তার করে, তাদের জিজ্ঞাসাবাদ করে মিলন সর্দারের নাম পায় এবং তারপরেই মিলন সর্দার কিন্তু ফেরার ছিল, অর্থাৎ গতকাল সন্ধ্যেবেলা তিনি এলাকায় ফিরে তারপরে সিআইডি তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে, প্রথমে বারাসাত থানা, পরবর্তীকালে ভবানী ভবন, আজকের কিন্তু ব্যারাকপুর আদালত তোলা হবে। কিন্তু এই যে পুরো ঘটনার মাস্টার মাইন্ড এবং এই যে ব্যবসায়ীকে অপহরণ করে কোথায় রাখা হবে, কিভাবে টাকা চাওয়া হবে, সবটাই মিলন সর্দার করেছিল এমনটাই অভিযোগ উঠে আসছে। ফলে ইতিমধ্যেই সেই ব্যবসায়ীকে কিন্তু এই দত্তপুকুরের একটি আবাসন থেকে কিন্তু সিআইডি উদ্ধার করেছে এবং তার কাছ থেকেই জানার পরেই কিন্তু মিলন সর্দারের খোঁজ এবং মিলন সর্দারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিআইডি। ফলে বিশাল অঙ্কের টাকা, প্রায় 9 কোটি টাকা কিন্তু এই মুক্তিপণ চাওয়া হয়েছিল এই ত্রিপুরার এই ব্যবসায়ীর কাছ থেকে। ইতিমধ্যেই কিন্তু এই ব্যবসায়ী অর্থাৎ এই যে মিলন সর্দার যে বারাসাত 2 নম্বর পৌরসভা কিন্তু কাউন্সিলর, তাকে কিন্তু ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এমনটা তৃণমূল সূত্রে খবর। ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ 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 জিয়াউর।